দেবী, মঞ্চে উপস্থিত আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড প্রেসিডেন্ট কবিতা দি, ভাইস প্রেসিডেন্ট বর্ণালী, জেনারেল সেক্রেটারি আমাদের নির্মলাজি, এবং মঞ্চে উপস্থিত আছেন আমার অতি কাছের মানুষ সঞ্জুদা, রয়েছেন আমার ইলেকশন এজেন্ট, আমাদের ইলেকশন এজেন্ট, আমার ইলেকশন এজেন্ট ছিলেন সম্পদদা, এবং বাকি সবাই, এবং মঞ্চে উপস্থিত রয়েছেন আমার দিদি ডক্টর সাবা। তো একটা কথা বলে আমি আপনাদের শুরু করব যে আজকে এখানে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, দু লাইন আমি নিশ্চয়ই বলবো এর জন্য। नेताजी मैदान का मौसम बहुत सुहाना लगे, मैं ये शाम चुरा लूं अगर आपको बुरा ना लगे, आपको मुझे भुलाने में शायद आप भुला पाए, लेकिन आपको भुलाने में शायद मुझे जमाना लगे। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি খুব কিছু বেশি বলবো না, আমি শুধু আপনাদের একটা কথা বলবো। একটা সাধারণ নির্বাচন এসে গেছে, একটা লোকসভা নির্বাচন। আমরা কিন্তু এই নির্বাচনে ভোট দিই শুধু রাস্তাঘাট পরিষ্কারের জন্য নয়, ড্রেন নর্দমা পরিষ্কারের জন্য নয়, আমরা ভোট দিই নেক্সট 5 বছর আমাদের দেশের রূপরেখা কি হবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মর নীতি কি হবে, চাকরির নীতি কি হবে, আমাদের জীবিকার নীতি কি হবে, দেশের অর্থ ব্যবস্থা কি হবে, জিনিসের দাম কি হবে, আপনার সুরক্ষা কি হবে, নারী সুরক্ষা কি হবে, শিক্ষা কি হবে, স্বাস্থ্য কি হবে, কৃষি নীতি কি হবে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা বিগত 10 বছরে দেখবেন ভারতবর্ষ পিছিয়ে গেছে। কেন পিছিয়ে গেছে? কেন দিল্লিতে যে জনবিরোধী সরকারকে কোনো এক সময় আপনারা নির্বাচিত করেছিলেন, আজ সে সাধারণ মানুষের গলা টিপে মারছে। কিভাবে গলা টিপে মারছে? কৃষকরা মারা যাচ্ছেন, আত্মহত্যা করছে রোজ কৃষকরা, কুস্তিগীরদের রাস্তায় ফেলে মারা হচ্ছে, যারা আমার আপনার প্রত্যেকের দেশের নাম রোশন করে এসছে কোথায়। আর আপনারা যারা আমাদের বসে আছেন, আমি তো মনে করি আপনারা হচ্ছেন আমাদের প্রেরণা স্রোত, যাদের বিহীন আমরা নেই। আজকে সেই মধ্যবিত্ত নিম্নবিত্ত তাদের প্রত্যেকের রান্নাঘর থেকে শুরু করে সব জায়গায় হানা দিয়েছে মোদী সরকার। কখনো জিএসটি, কখনো নোটবন্দি, শেষ নেই। এক বিরামহীন যাত্রা তাদের, মানুষের জীবনকে কঠিন করে তোলার। আপনারা ভেবে দেখবেন আজকে যে চাল ডাল আমরা খাই, যে নুন আমরা খাই, তাতে আপনারা দিচ্ছেন মা বোনেরা 18% জিএসটি, কিন্তু হিরে কিনতে গেলে ডায়মন্ডে মোটে 3%। এই যে জিএসটির টাকা, এটা আপনার যে কষ্টার্জিত টাকা তার থেকে কাটা হয়। আমরা যখন মারা যাই তখনও জিএসটি দিয়ে আমাদের সেই দৃষ্টিক্রিয়ার জিনিস কিনতে হয়। এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। কেন এই ধরনের সরকার, ব্রিটিশ সরকারও এটা আপনার সঙ্গে করেনি। এবং 2019-এর নির্বাচনে আপনারাই আশীর্বাদ করেছিলেন এই পশ্চিমবঙ্গ থেকে, তাই তাদের 18 জন সাংসদ হয়েছিল। সেই 18 জন সাংসদ প্রথম যে পশ্চিমবঙ্গে আমার আপনার প্রত্যেকের অধিকারকে খর্ব করেছিল, সবচেয়ে প্রথম বন্ধ করেছিল হাউসিং ফর অলের টাকা। কিন্তু আপনাদের আমি আশ্বস্ত করতে চাই, আপনারা এটা জেনে রাখবেন, এটা মোদির ভাঁওতাবাজির গ্যারেন্টি নয়, এটা মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। তিনি বলেছেন আবাসন প্রকল্পে কেন্দ্রের টাকা লাগবে না, এই টাকা আমরা দিয়ে দেবো, এবং এই আপনাদের বাড়ি খুব শিগগিরই শুরু হবে, তার কিস্তির টাকা আপনারা পেয়ে যাবেন। নির্বাচনের পরেই আপনারা পেয়ে যাবেন। দিদির উন্নয়ন আটকে থাকে না কেন্দ্র দাক্ষিণ্যের ওপর। কারণ আপনারা হয়তো জানবেন অন্য রাজ্যে চলে আয়ুষ্মান ভারত, এই রাজ্যে চলে না, কিন্তু তার বদল আছে স্বাস্থ্য সাথী। কি স্বাস্থ্য সাথী? স্বাস্থ্য সাথী কি আমি, কি গরিব, কি পিছড়ে পড়া মানুষ, সকলকে দেওয়া হয় পশ্চিমবঙ্গের 8 কোটি মানুষকে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্যে চলে আয়ুষ্মান ভারত, সেখানে শুধু লাল কার্ডের মালিককে দেওয়া হয় স্বাস্থ্য সাথী, বাকি কাউকে দেওয়া হয় না। কিন্তু দিদির গ্যারান্টি হচ্ছে সকল মানুষকে দাও, যেমন লক্ষ্মী ভান্ডার। জিনিসের দাম তো সবসময় বাড়ছে, গ্যাস সিলিন্ডার 500 থেকে 1000, আর দিদি কি করছেন? 500 লক্ষ্মী ভান্ডারকে করছেন 1000, ভবিষ্যতে আরো বাড়বে। মা বোনেদের জন্য এইটা আমি মনে করি এই টাকাটা বড় নয়, বড় হচ্ছে আপনাদের জন্য যে সম্মান উনি প্রদান করেছেন। কেন আজ যে 72টা স্কিম চলে, বিগত 34 বছরে যখন এখানে সিপিএম সরকার ছিল, আমরা অন্তত এই ধরনের কোন স্কিমের নাম জানতাম না, আমাদের কেউ জানতো না, কোন স্কিম ছিল না এই ধরনের, না স্বাস্থ্যসাথী না সমব্যাথী। দেখুন আগে এলআইসির একটা বিজ্ঞাপন আসতো, তাতে বলা হতো জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। আজ তৃণমূল কংগ্রেস কোন রাজনৈতিক দলের মতো নয়, এটা মানুষের পরিবারের মতো। কেন দিদি আছেন জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। যখন আমরা জন্মাই তখন শিশু সাথী, মৃত্যুর পরে সমব্যাথী। এর মাঝে রয়েছেন দিদির 72টা প্রকল্প, যেটা আমার আপনার প্রত্যেকের জীবনকে ছুঁয়ে যায়। এইটাই হলো দিদির সরকার, এইটাই হলো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন। আর রইল
যদি উন্নয়নের নিরিখে ভোট হয় তাহলে পশ্চিমবঙ্গে 42-এ শূন্য হবে। এবং আমি আপনাদের অনুরোধ করব, শুধু আসানসোল লোকসভা নয়, প্রত্যেক জায়গায় তাদের শূন্য করুন, বিজেপিকে শূন্য করুন। আর রইল মাননীয় শত্রুঘ্ন সিনহা সম্বন্ধে, মহাশয় সম্বন্ধে আমি কি বলবো, উনি 22 মাসে যা করেছেন। এর আগে এখানে সিপিএম এর সাংসদ ছিল, একটা টাইম ছিল এই ওয়ার্ডে সিপিএম এর কাউন্সিলর, তখন হীরাপুর বিধানসভা ছিল সিপিএম এর এমএলএ, এবং এখানে এমপি ছিল সিপিএম এর। কিন্তু আপনার এই ওয়ার্ডের জন্য কেউ 500 টাকাও খরচা করেনি। কিন্তু মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয় আপনার এই ওয়ার্ডের জন্য শুধু 22 মাস, ওনার 2 বছর হয়নি, কেন এপ্রিলে উনি শপথ নিয়েছিলেন, 16 তারিখে নির্বাচনের রেজাল্ট ঘোষণা হয়েছিল, তারপর উনি 27 তারিখে শপথ নিয়েছিলেন। তাহলে 22 মাসে আপনাদের মতো 106টা ওয়ার্ড আছে, পঞ্চায়েত আছে, মিউনিসিপ্যালিটি আছে, আলাদা অ্যাসেম্বলি আছে, 7টা অ্যাসেম্বলি আছে, কিন্তু উনি পাঠিয়েছেন আপনাদের উপহার এই 10টা হাই মাস লাইট। তাহলে ভাবুন, সেই মানুষটা যদি পুরো 5 বছরের টার্মে থাকেন, আমাদের জন্য কি করবেন, আপনাদের জন্য কি করবেন। আমাদের চাই একটা আওয়াজ যেটা দিল্লিতে তুলবে আমাদের এই এলাকার কথা, আমাদের এই এলাকার নিপীড়নের কথা, যেটা যখন এখানে বিজেপির কাউন্সিলর ছিল, বিজেপির বিধায়িকা ছিলেন অগ্নিমিত্রা পাল, এবং তারপরে ছিলেন বিজেপির সাংসদ, তখন কি কাজ হয়েছে, তখন কি উন্নয়ন হয়েছে। এবং আপনারা ভেবে দেখবেন, আপনারা ভোট দিয়েছিলেন, আশীর্বাদ করেছিলেন, তাই অগ্নিমিত্রা পাল এমএলএ হতে পেরেছিল। কবার আপনার কাছে এসছে, সে একবার এমপি হতে গেল, আমাদের 7টাকে 3.5 লাখ ভোটে হারিয়ে দিল, পালিয়ে গেল। এবার পালিয়ে গেছেন মেদিনীপুর, কেন মেদিনীপুর কেন পালিয়ে গেছেন, কেননা ওখানে একজন নেতা আছেন, তার নাম শুভেন্দু অধিকারী। তিনি সব সময় বলেন চোর চোর চোর। তো চোর 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 যে বলেন, আমাদের মাননীয় অসীমাদি যেমন বললেন, ওনার ভিডিও তো আজও ইন্টারনেটে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, সারদা নারদাতে টাকা নেয়ার। কিন্তু ওনাকে এখন কিছু বলা যাবে না, কেন ইডি সিবিআই ওনাকে ধরবে না, কেন উনি ওয়াশিং পাউডার বিজেপিতে ওয়াশ হয়ে গেছেন, সেই ওনার কোনো প্রবলেম নেই। আপনাদের এটুকুই বলবো, মোদীজি বলেছিলেন ভ্রষ্টাচার কো मैं মিটা दूंगा, সত্যি মিটিয়ে দিয়েছেন। কেন এখন আর ভ্রষ্টাচারীরা বাইরে নেই, সকলে বিজেপিতে আছে, অন্য রাজনৈতিক দলে কেউ ভ্রষ্টাচার করার মতো নেই। আর মোদীজি অনেক জিনিস কিনেছেন, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন রেল বিক गया, सेल बिक गया, कोल बिक गया, भेल बिक गया, लेकिन खरीदे भी है वो काफी चीजें। उन्होंने ईडी खरीदा है, सीबीआई खरीदा है, और 239 एमएलए विरोधी राजनीतिक दल से उन्होंने खरीदा है किसी ना किसी तरीके से, और ईडी सीबीआई ভয় দেখিয়ে নয়, টাকার প্রলোভন দেখিয়ে। কিন্তু আমাদের দিদি মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজও তার বিরুদ্ধে দাঁড়িয়ে আছেন। পুরো ভারতবর্ষে তিনি পথ দেখাচ্ছেন বিরোধী জোটকে, তিনি দাঁড়িয়ে আছেন, এবং মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন, তার বিরুদ্ধে লড়াই করছেন। কেননা তারা, তাদের মেরুদণ্ড সোজা, তাদের ইডি সিবিআই দিয়ে ভয় দেখানো যায় না। কেন আমাদের সঙ্গে আছেন আপনারা, আমাদের জোট আপনাদের সঙ্গে, সাধারণ মানুষের সঙ্গে। বিজেপির জোট হচ্ছে ইডি এবং সিবিআই এর সঙ্গে। আর রইল, আমি আমার বক্তব্য শেষ করার আগে আমার প্রিয় স্যার শত্রুঘ্ন স্যারের ব্যাপারে জাস্ট 2টো লাইন বলবো ওনার পরিচয় সম্বন্ধে। এই 10টা হাই মাস লাইট দিয়ে ওনাকে বিচার করা যায় না, উনি আমাদের জন্য কি করবেন। আমি আপনাদের বলতে পারি, যদি আমরা ওনাকে সাংসদ রূপে জিতিয়ে আনতে পারি, আসানসোলে আমরা আরেকটা এয়ারপোর্ট পাবো, যেমন অন্ডালে দিদি একটা আমাদের উপহার দিয়েছেন। উনি সেই দিল্লির দরবারে উনি যুদ্ধ করবেন এবং আমাদের জন্য এয়ারপোর্ট নিয়ে আসবেন, এবং আপনাদের জেনে গর্ব হবে, আপনাদের এই ওয়ার্ডের মধ্যে দিয়ে তার রাস্তা যাবে এয়ারপোর্ট হওয়ার। আপনারা ভাবতে পেরেছেন যখন আমরা দমদম এয়ারপোর্ট যাই জায়গাটা কেমন লাগে, বা যখন আমরা অন্ডাল এয়ারপোর্ট যাই জায়গাটা কেমন লাগে। তাহলে ভাববেন আমাদের এই ওয়ার্ড সেইভাবে বিকশিত হবে। আমাদের যে ভাই বোনেরা আজকে ব্যাঙ্গালোরে কাজ করে, অন্ডালে এসে নামে, বা কলকাতায় নামে, রাঁচিতে নামে, তারা নামবে বার্নপুরে। সেই জন্য আমাদের জিততে হবে আমাদের দলীয় প্রার্থী, দিদির আশীর্বাদ ধন্য প্রার্থী মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়কে। আপনাদের ভিড় দেখে আমি শিওর আপনারা তো ওনাকে জিতবেন, কিন্তু আমি চাই আপনারা মার্জিনটা বাড়িয়ে ওনাকে আশীর্বাদ করুন, এইটুকুই আপনাদের বলবো। আর শত্রুঘ্ন সিনহা সাহেব সম্বন্ধে আমি 2টি লাইন বলবো, উনারই একটা লাইন আমি আপনাদের উদ্ধৃত করব। जिंदगी की लड़ाई अभी बाकी है, मेरे इरादों का इम्तिहान अभी बाकी है, मैंने चुना है मुट्ठी भर जमीन, पूरा आसमान अभी बाकी है। तो सारे জন্য এইটুকুই বলবো, আমাদের জন্য উন্নয়নের জন্য উনার, আমাদের জন্য আসমান বাকি আছে। আর রইল দিদির গ্যারান্টি, দিদির গ্যারান্টি আপনারা লক্ষ্মী ভান্ডার পাবেন, শিশু সাথী পাবেন, সমব্যথী পাবেন, সবুজ সাথী পাবেন। এইভাবে আমি বলতে বলতে থকে যাব, কিন্তু দিদির গ্যারান্টি শেষ হবে না। আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না, আপনারা উন্নয়নের নিরিখে ভোট দেবেন। আগামী 13ই মে আপনাদের অধিকারের লড়াই, আপনারা এই ভোট দেবেন অধিকারের জন্য। আমি একটা লাইন আপনাদের বলবো,
Elections are not fought for the cause of elections. Elections are fought for the future generation. আমরা এই বাচ্চাগুলোর জন্য নির্বাচন লড়ছি, তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে। আমরা নির্বাচনের জন্য নির্বাচন লড়ি না, আমরা নির্বাচন লড়ি মানুষের জীবন সুরক্ষিত করতে, জনজীবন সুরক্ষিত করতে, জীবিকা সুরক্ষিত করতে। আজকে শ্রমিক দিবস, শ্রমিকদের চাকরি হারানো নিয়ে আমি কথা বলবো না, 2 কোটি বছরের চাকরির কথা আমি ভুলিয়ে দিয়েছি। কিন্তু যদি আজ আমি আমার এই ভাইদের বয়সী হতাম, আমার প্রথম প্রাথমিকতা হতো আমি একটা চাকরি পাবো। মন্দির বা মসজিদ বড় বিষয় নয়, সেটা আমার আস্থা। আপনার ধর্ম আপনার আস্থা, আস্থার বিষয়টা আলাদা। আস্থা আমার জীবিকা নয়, কারণ আমার জীবন চলার জন্য আমার জীবিকা চাই। সেই জীবিকা থেকে আপনাকে যেন কেউ বঞ্চিত না করতে পারে। দিদি লড়ছেন, দিদি আছেন, দিদি থাকবেন। আপনারা শত্রুঘ্ন সিনহা মহাশয়কে আগামী 13ই মে আশীর্বাদ করুন। আপনাদের কাছে আমি করজোড়ে অনুরোধ করব, আমার দিদিদের কাছে, ভাইদের কাছে এবং আমার দাদাদের কাছে, আমার গুরুজনদের কাছে, 13 তারিখে যেন আমাদের স্লোগান হয়, প্রথমে মতদান, তারপরে জলপান। কেন আমরা বিজেপি নামক সরকারকে দিল্লি থেকে সরাবো এবং আমাদের দিদিকে দিল্লির মসনদে দেখবো, যাতে লক্ষ্মী ভান্ডার আরো বড় রূপে আমরা পাই, 72টা প্রকল্প 150 প্রকল্প হয়। এবং সেই জন্য মাননীয় শত্রুঘ্ন সিনহা মহাশয়ের হাতকে আমরা শক্ত করব, ওনাকে বিপুল ভোটে জয় করব। 3 নম্বর বোতাম টিপে আগামী 13ই মে আসছে দিন, শত্রুঘ্ন সিনহাকে বিপুল ভোটে জয়ী করুন। ধন্যবাদ এবং নমস্কার আপনাদের সকলকে। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। আমরা অধীর আগ্রহে